প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভ্রুঙ্গামারীর বাস স্ট্যান্ডে। এটি আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেটি হলো আজকে বিকেল 5টায় ভ্রুঙ্গামারী বাজারের যে বাস কাউন্টারগুলো আছে সেগুলোতে অতর্কিত হামলা করেছে, অতর্কিত জরিমানা করেছে ভ্রুঙ্গামারী উপজেলা প্রশাসন। আমরা এখন কাউন্টারের মালিকের ম্যানেজারের কাছে বিস্তারিত জানবো। আপনার নাম কি প্লিজ? আপনার নাম? লিমন। লিমন, আপনি কোন কাউন্টারের? অনিন্দ পরিবহন। আচ্ছা, কি ঘটনা ঘটছে একটু বলেন তো। এখন রেজিস্টার্ড প্রথমে আমার কাউন্টারে ঢোকার পরে যাত্রীর কাছে ভাড়ার কথা শুনবো। এমনি নন মার্কেটে আমাদের এখান থেকে কুমিল্লার ভাড়া হয় 1400 টাকা। আমরা আমাদের গাড়িটা যায় এখান থেকে চেয়ারম্যান ঘাট মানে হাতিয়া পর্যন্ত যায়। আমরা এখান থেকে কুমিল্লা পর্যন্ত ভাড়া 4টা পাইছি। ওখান থেকে ওইদিকে 4টা পাইনি, কারণ ওইদিকে মালিক সমিতি নাই, ধরাচলে নাই ওখান থেকে। তার কারণে আমরা ওইদিকের মানে কুমিল্লা থেকে হাতিয়া পর্যন্ত এতটুকু 4টা আমরা পাইনি। আমরা এই 4টা দেখাইতে পারিনি, যার কারণে আমাদের জরিমানা করা হয়েছে। কত টাকা জরিমানা করছে? আমার 1000 টাকা জরিমানা করছে। আপনার? আমার 1000 টাকা। আপনার কোন কাউন্টার? হ্যাঁ, কি 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 কাজ দেখা করলো? দেখানো বলছে আমাকে বলতেছে সাত, আমি কই আমাদের সাত তো এখান থেকে ওই রুম নাই, আমাদের রংপুর রোডান থেকে বরিশাল অপশন দেয়, এইদিকে দেখা যায়। এইদিকে মালিক শুধু 7টা 6 ভাড়া আসে 1500 টাকা, সেই জায়গাতে আমরা ভাড়া নিচ্ছি 1400 টাকা। আমি 100 কম নিতেছি, তারা কয় চাট এখান থেকে দেয়। আমাকে এখন মালিক শুধু দেয় না, বিধে আমরা পাই নাই বা আপনারা জানান নাই। এই কারণে আমাকে বলতো তোমার 1000 টাকা জরিমানা, 1000 টাকা দিয়ে গেছে। এবং আমি অনলাইনের থেকে ভাড়া 100 আরো কম নিতেছি। আমরা এখন একজন শ্রমিক নেতার সঙ্গে কথা বলবো, তিনি তার বক্তব্য বলবেন। আপনার নামটা প্লিজ? আমার নাম বাবলা ড্রাইভার, উত্তরতলা উপকমিটির সাংগঠনিক সম্পাদক। আমাদের এখানকার শ্রমিকেরা গাড়ি অবরোধ করছে, রোড জ্যাম লাগায়া। এটা অত্যন্ত আসলে খুব দুঃখজনক, কিন্তু লাগার কারণ আছে। এসিলেন্ট মহোদয় আসিয়া কাউন্টারে যখন জরিমানা করতেছে, কথা বললে 200 টাকা জরিমানা, কিন্তু এটা আমাদেরকে, আমরা শ্রমিক ইউনিয়ন, আমাদেরকে অবগত করার প্রয়োজন। কিন্তু ওনারা অবগত করলেন না, হুট করিয়া আমাদের কাউন্টারগুলোর মধ্যে এরকম জরিমানা করতেছে, বা সরকারি একটা চার্ট সেটা আমাদেরকেও পৌঁছায় না। আমাদেরকে যদি সরকারি একটা চার্ট পৌঁছাইতো, আমরা তাদেরকে সেইভাবে দিক নির্দেশনা দিতাম যে ভাড়া এই সরকারি রেট, এবং আমরা সরকারি রেট যেটা দিচ্ছে তার চেয়েও কম নেই, ভাড়া আমরা বেশি নেই না। কিন্তু আমাদেরকে জানাইতে হবে, আমাদেরকে অবগত করতে হবে যে আপনাদের যারা শ্রমিক আছে টিকিট বিক্রি করবে এই চার্ট, কিন্তু সে চার্টটা আমাদেরকে দেয় নাই বা আমরা পাই নাই, আমাদেরকে অবগতও করেনি। হুট করে আসিয়া তারা এই ঘটনাগুলো ঘটাইল। এই কারণে আমাদের শ্রমিকেরা সবাই ক্ষিপ্ত হয়ে গেছে এবং তারা রোড ব্যারিকেড দিয়েছে। এবং মালিক সমিতি তো অবগত করে নেই। আপনারা এখন কি চাচ্ছেন? মালিক সমিতি শ্রমিক ইউনিয়নে আসি বসুক, যেটা সরকারি ভাড়া নির্ধারণ করে চার্ট পৌঁছায় দেবে। তারপরে যদি তাদের কাছে ভাড়া বেশি না হয়, তারা জরিমানা করবে, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের শ্রমিক ইউনিয়ন মালিক সমিতির সঙ্গে তাদেরকে আগে বসতে হবে, বসার পরে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমরা তাদের কথা শুনবো, যদি তাদের কথা না শুনি তারা পদক্ষেপ নেবে সরকারি আইন। ওনারা না জানায় কেন আসলে মাঠে, এটা জবাব চাই আমরা। আর এই রেটটা যেন 12 মাসেই থাকে। কোথায় থাকে?